আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র খলিফা হয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথেই পুরো আরবে নানা বিদ্রোহ, ভণ্ড নবিদাবিদাররা মাথা চারা দিয়ে উঠল। একদল দাবি করল তারা আর যাকাত দিবে না, একদল দাবি করল তারা নামাজ পড়বে না। বিদ্রোহী কিছু কিছু গোত্র মদিনায় আক্রমণের পরিকল্পনা করতে শুরু করলো। নতুন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সময়টা খুব কঠিন, কিন্তু এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে যে নির্দেশনাগুলি দিয়ে গিয়েছিলেন তার একটি ছিল ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে রোমানদের বিপক্ষে জারদন ও বলকায় একটি সেনাদল পাঠানো। কিন্তু এদিকে সমস্যা ও বিপদের সম্ভাবনা দেখা দিলে সাহাবীরা বললেন, আপাতত এই সমস্যাগুলোই সমাধান করি, বাইরে সৈন্য পরে পাঠালেও হবে। মদিনা, মক্কা আর তায়েফ ছাড়া আর কোনো জায়গায় আমাদের নিয়ন্ত্রণে নেই, যে কোনো সময় হয়তো বিদ্রোহীরা শেষ করে দেবে ইসলামী রাষ্ট্রকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, এই সৈন্য পাঠানোর পর যদি কোনো জন্তু এসে আমাকে টুকরো টুকরো করে ফেলে, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ দিয়ে গিয়েছেন তা থেকে আমি বিরত হব না। তাই শুরু হলো মিশনের প্রস্তুতি। সৈন্যদলকে বিদায় দেওয়ার পূর্বে খলিফা 10টি নির্দেশ দিলেন ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 1. যে কোনো কিছু আত্মসাতের নিকটেও যাবে না। 2. মিথ্যা বলবে না। 3. বিশ্বাস ভঙ্গ করবে না। 4. নারী, শিশু ও বৃদ্ধকে হত্যা করবে না। 5. ফলদায়ী গাছ কাটবে না। 6. খাবারের প্রয়োজন ছাড়া কোনো উট, গরু, ছাগল হত্যা করবে না। 7. যাদের পাবে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। 8. যাদের সাথে সাক্ষাৎ হবে তাদের যথাযথ সম্মান দিবে। 9. যখন তোমার কাছে খাবার আসবে আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করবে। এবং 10. গির্জায় আশ্রয় নেওয়া ইহুদি ও খ্রিস্টানদের সাথে লড়বে না। এরপর ওসামা বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মিশন সফল করল। বিশাল সম্পদ নিয়ে ফিরলেন 40 দিন পর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের উপর খুবই ঝুঁকি নিয়ে অটল ছিলেন, আর তারই ফল পেলেন খুবই দারুণ। যারা বিদ্রোহ করতে যাচ্ছিল তারা দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই তো কি হয়েছে, ইসলামের শক্তি এতটুকুও কমেনি। রোমানদের বিপক্ষে সাফল্য দেখে বিদ্রোহী ও ভণ্ডনবীদের অন্তরে ভয় ঢুকে গিয়েছিল। তারা মদিনা আক্রমণের আশা বাদ দিতে বাধ্য হলো। নিজেদের দলে নেওয়ার মতো মানুষ আর খুঁজে পেল না। যারা জাকাত দিতে চাচ্ছিল না তারা নিজে থেকেই জাকাত দিতে রাজি হয়ে গেল, আর যুদ্ধে পাওয়া সম্পদ মুসলিম রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে শক্ত করল। আর খলিফা এখন বিদ্রোহীদের দমনে পূর্ণ মনোযোগ দিতে পারলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সবচেয়ে কঠিন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের প্রতি পর্বত পরিমাণ ভরসা, আস্থা ও দৃঢ়তা দেখিয়ে সর্বকালের মুসলিমদের দেখিয়ে গেলেন, যত যাই হোক না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মানো, অন্য কিছু খুঁজতে যেও না, সাফল্য তোমরা পাবেই।